হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন সেভাবে ভিডিও দিতে পারিনি, তাই আজ ভাবলাম যা রান্না করছি তাই দিয়েই একটা ভিডিও বানিয়ে নিই। সকালে কি রান্না করব ভাবতে ভাবতে পেঁপে ছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। সেই ছোলা দিতে ভুলে গেছিলাম, তাই পরে একটু ছোলা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আর সাথে কটা রুটি বানিয়ে নিয়েছিলাম। পেঁপের তরকারিটা দেখছো তোমরা ভীষণই সাদামাটা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কোনো মশলা ছাড়াই শুধু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে 5 ফোড়ন একটু বেশি করে আদা দিয়ে তরকারিটা তেলে দিয়েছি, তাতেই কিন্তু খুব স্বাদ হয় তরকারিটা। সে যাই হোক, এবার টিফিন তো সারা হলো, এবার দুপুরের আয়োজনে লেগে পড়লাম। এই শাকটা দেখছো, এই শাকটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটু রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু উপর থেকে আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে ভেজে নিলাম। শাকটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা একদম ভাজা হয়ে গেলে উপর থেকে শাকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে শাকটা রান্না করে নিলাম। আচ্ছা, কমেন্টে জানাও তো এই শাকটাকে তোমরা কী নামে চেনো। তারপর শাকটা যথারীতি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শাকটা হয়ে গেছিলো। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু শাকটা খেতে ভালোই লাগে। শাকটা ওদিকে হতে হতে আমি এদিকে মাছের মশলাটা রেডি করছিলাম। একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা, পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। ততক্ষণে দেখো আমার শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার মাছটা রান্না করব। মাছটা আগেই ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম, তাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো ভাজা হোক। ততক্ষণে মাছের মশলা তো আগেই রেডি করে নিয়েছি, আর ততক্ষণে দেখো মাছটা একটু সবজি দিয়ে করব, যেমন আলু, পটল, কাঁচকলা, সেগুলো একটু মাছ ভাজা হতে হতে কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ। দেখো ততক্ষণে আমার মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো তুলে দিলাম। আর এই যে এই লেজটা না কেউ খেতে চায় না, যেহেতু বেশি কাটা, তাই একটু ভালো করে মশলা মাখিয়ে কড়া করে মাছটা ভেজে নিয়েছিলাম। কড়া করে ভাজলে কিন্তু তখন অতটাও কাটা লাগে না, আর খেতে বেশ ভালোই লাগে। সে যাই হোক, মাছ তো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু, পটল দিয়ে ভালো করে পেঁয়াজের সাথেই একসাথে আলু পটলটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওপর থেকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর ওই যে মিহি পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা 2 চামচ দিয়ে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যত ভালো করে কষাবে মাছের ঝোলটা কিন্তু ততই ভালো হবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। তারপর 1.5 বাটির মতো জল দিলাম। যেহেতু পাতলা ঝোল করব, তাই একটু জলটা বেশি করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। আলু, পটল সব সেদ্ধ হয়ে গেছে। তারপর কাঁচকলা আর টমেটোটা একটু লাস্টে দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম, যাতে কাঁচকলাটা একদম সেদ্ধ হয়ে যায়। এবার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে এবার ভাজা মাছটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বেশ ভালো করে ফুটে গিয়ে মাছের সাথে ঝোলের সাথে যখন একদম মিশে গেছে, তখন দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের ঝোলটা ক্যামেরাতে লাগছে ফ্যাকাশে, কিন্তু দেখতে কিন্তু কালারটা খুবই ভালো হয়েছিল। সে যাই হোক, মাছের ঝোল তো হয়ে গেছে। এবার একটা গামলায় ঢেলে নিলাম। তো এই ছিল আজকের দুপুরের আয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে একটা কমেন্টও করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টাটা।